হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকের এই ভিডিওটাতে আমি সাবজেক্ট, ভার্ব, অ্যাগ্রিমেন্টের ওপর যে রুলসগুলো আছে সেইগুলোর ওপর আলোচনা করব। আমি এর আগেও একটা ভিডিও বানিয়েছি এবং সেখানে আমি একটা পুরো পিডিএফ বানিয়েছিলাম, কিন্তু কোনোভাবে আমার ট্যাবটা হ্যাং করে এবং সেই পিডিএফটা আমি ঠিকঠাক দেখাতে পারিনি। তো ওই ভিডিওটাতে অনেকগুলো রুলস আমি বলে দিয়েছি আগে। তবুও এখানে আমি আরেকবার রিভাইজ করব এবং অন্যান্য রুলসগুলোকেও আরেকবার ডিসকাস করার চেষ্টা করব। তো দেখো, যদি কোনো তোমাদের কিছু বলার থাকে তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো। ঠিক আছে। নাও হোয়াট ইজ সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট? সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্টে সাবজেক্ট বলছে আমি যখন সিঙ্গুলার থাকবো তখন ভার্বকেও সিঙ্গুলার থাকতে হবে। আমি যখন সিঙ্গুলার থাকবো ভার্বকেও তখন সিঙ্গুলার থাকতে হবে। আমি যখন প্লুরাল হব তখন ভার্বকেও, সাবজেক্ট যখন প্লুরাল হবে তখন ভার্বকেও কিন্তু প্লুরাল হতে হবে। এটাই হচ্ছে subject verb agreement. Means subject and verb have their own agreement that when subject is singular the verb should be singular, when subject is plural the verb should be plural. এর জন্য যে রুলসগুলো জানা দরকার সেটা আমি আগের ভিডিওতে আলোচনা করেছি। এই ভিডিওতে আরেকবার একটু রিভাইজ করে দিই। দেখো, সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্টটা জানার জন্য তোমাদেরকে যেটা সবার প্রথমে জানতে হবে সেটা হচ্ছে পার্সন। তো how many persons are there? Three persons are there. First person, second person and third person. আমার আগের ভিডিওটা যেতে একটু প্রবলেম হয়েছে বলে আমি আরেকবার রিভাইজ করছি। ফার্স্ট পার্সনের হয় হচ্ছে আমি, আমরা, আই অ্যান্ড উই। আইটা হচ্ছে সিঙ্গুলার আর উইটা হচ্ছে প্লুরাল। ঠিক আছে। দেন ফার্স্ট পার্সন হয়ে গেল আই, উই, আমি, আমরা। ইউটা সিঙ্গুলারও হয়, তুমি, তোমরা, সিঙ্গুলার। ঠিক আছে। দেন থার্ড পার্সন হি, সি, রাম, শ্যাম, যদু, মধু, যে কোনো নাম হতে পারে। এগুলো হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার। আর এটা হচ্ছে দে হচ্ছে থার্ড পার্সন প্লুরাল। এবার আমরা সবসময় দেখব যে এই যে বক্সটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যখনই সাবজেক্ট হিসাবে ইউজ হবে তার সাথে যে ভার্বটা বসবে সেই ভার্বটা কিন্তু সবসময় এস যোগ হবে, সেই মেন ভার্বসের সঙ্গে এস যোগ হবে। হি প্লেজ, সি প্লেজ, রাম প্লেজ। তাহলে এই থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারটা কিন্তু সবসময় তাদের সঙ্গে এস অ্যাড করে। আর বাদ বাকি সবগুলো সেগুলো কিন্তু কখনোই তাদের সঙ্গে ভার্বের সঙ্গে এস ইউজ হবে না, তাদের মেন ভার্বই বসবে। আই প্লে, উই প্লে, ইউ প্লে, দে প্লে। তাহলে তোমরা আশা করি বুঝতে পারছো যে পার্সনে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সবসময় তার ভার্বের পিছনে এস অ্যাড করে এবং অন্যান্য যে সিঙ্গুলার নাম্বার, ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, সেকেন্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এবং ফার্স্ট পার্সন প্লুরাল এবং সেকেন্ড পার্সন প্লুরাল কখনোই কিন্তু নিজেদের সাথে এস অ্যাড করে না। এমনকি থার্ড পার্সন প্লুরাল নাম্বার যেটা হচ্ছে দে, সেটাও কিন্তু ভার্বের সঙ্গে এস অ্যাড করে না। আশা করি এটা বুঝতে পেরেছো। এবার আমরা বি ভার্ব নিয়ে আলোচনা করব। হোয়াট ইজ বি ভার্ব? বি ভার্ব হচ্ছে অ্যাম, ইজ, আর। তোমরা সবাই জানো অ্যাম, ইজ, আর। অ্যাম, ইজ, আর। আর এদের পাস্ট টেন্স কি? ওয়াজ, ওয়্যার। হ্যাভ ভার্ব কি? হ্যাভ ভার্ব হচ্ছে হ্যাজ, হ্যাভ। আর এদের পাস্ট টেন্স কি? এদের পাস্ট টেন্স হচ্ছে হ্যাড। ঠিক আছে, এতটুকু সবাই জানো। এবার আমরা কখন অ্যাম ইউজ করি? আই এর সাথে সবসময় অ্যাম ইউজ হয়। কোথায় আমরা আর ইউজ করি? আর আমরা ইউজ করি হচ্ছে ইউ, উই, দে অ্যান্ড প্লুরাল নাম্বার। ইউ, উই, দে অ্যান্ড প্লুরাল নাম্বারের সাথে সবসময় আমরা আর ইউজ করি।
ঠিক আছে। এবং আমরা কোথায় ইজ ইউজ করি? আমরা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের পাশে সবসময় আমরা কি ইজ ইউজ করি। যেমন হচ্ছে হি, সি, দে, হি, সি, দেন কোনো নেম, থার্ড পার্সন সিঙ্গুলার নামটা তুমি আগেই বলেছি। এবার পাস্ট টেন্সে কি হচ্ছে? পাস্ট টেন্সে অ্যামটা হয়ে যাচ্ছে ওয়াজ, আরটা হয়ে যাচ্ছে ওয়্যার, আবার ইজটা হয়ে যাচ্ছে ওয়াজ। অ্যামটা হয়ে যাচ্ছে ওয়াজ, আরটা হয়ে যাচ্ছে ওয়্যার, ইজটা হয়ে যাচ্ছে ওয়াজ। এবার আমরা হ্যাজ হ্যাভ কোথায় ইউজ করি? আমরা হ্যাজ ইউজ করি হচ্ছে সবসময় সিঙ্গুলার নাম্বারের সাথে আমরা কি হ্যাজ ইউজ করি। সিঙ্গুলার নাম্বারের সাথে আমরা সবসময় হ্যাজ ইউজ করি এবং থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সাথে আমরা সবসময় হ্যাজ ইউজ করি। আর হ্যাভটা কোথায় ইউজ করি? হ্যাভটা আমরা ইউজ করি হচ্ছে বাদবাকিগুলোতে। বাদবাকি কি? আই, উই, ইউ, দে অ্যান্ড প্লুরাল। তাহলে মনে রাখবে সবসময় আমরা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সাথে হ্যাজ ইউজ করছি এবং বাদ বাকি সব কিছু যেমন আই, উই, ইউ, দে অ্যান্ড পি এইগুলোর সাথে আমরা আই, উই, ইউ, দে অ্যান্ড প্লুরাল, ঠিক আছে, এগুলোর সাথে সবসময় আমরা হ্যাভ ইউজ করি। আশা করি এতদূর তোমরা বুঝতে পেরেছ। এবার একের পর এক আমি বলবো যে আমরা কখন এই সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্টগুলো কখন আমাদের কাছে প্রবলেম্যাটিক হয়ে যাচ্ছে, তার কিছু রুলস আছে। সো সেগুলো ওয়ান বাই ওয়ান দেখো। ফার্স্ট রুল হচ্ছে, এটা সবাই জানো, এটা আমি এইমাত্র বললাম যে সিঙ্গুলার নাম্বারের সাথে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বও কিন্তু সিঙ্গুলারই হবে। ঠিক আছে, ভার্বও তাহলে কিন্তু সিঙ্গুলারই হবে। যেমন বলি যে হি প্লেস ক্রিকেট, হি প্লেস ক্রিকেট, তাহলে কি সে ক্রিকেট খেলছে। হি প্লেস ক্রিকেট, এখানে সাবজেক্ট হচ্ছে সিঙ্গুলার, প্লেস হচ্ছে তোমার প্লেসটা হচ্ছে তোমার সিঙ্গুলার, এস অ্যাড হলো। কিন্তু এখানে যদি বলি দে প্লে ক্রিকেট, তাহলে এখানে কি হচ্ছে? দে প্লে, এস অ্যাড হচ্ছে না কারণ এখানে প্লুরাল, তাই ভার্বটাও প্লুরাল হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট রুল, তোমরা সবাই জানো। নাও দ্য সেকেন্ড রুল। সেকেন্ড রুল হচ্ছে যখনই আমরা কোনো অ্যান্ড ইউজ করব, প্লুরালের মাঝখানে যখন আমরা অ্যান্ড দিয়ে জয়েন থাকবে তখন কিন্তু তার সঙ্গে আর ইউজ হবে। অ্যান্ড বলতে দুজনকেই তো বোঝাচ্ছে। যেমন বলছে রাম অ্যান্ড স্যাম, রাম অ্যান্ড স্যাম, রাম অ্যান্ড স্যাম আর ফ্রেন্ডস। ঠিক আছে, তো রাম অ্যান্ড স্যাম আর ফ্রেন্ডস, তাহলে রাম অ্যান্ড স্যামকে বোঝাচ্ছে, তাহলে এরা দুজন আলাদা ব্যক্তি, তাই এদের সঙ্গে আর ইউজ হবে। ইজি জিনিস, তোমরা বলবে একই জিনিস বোঝাচ্ছে বারবার, ইজি জিনিস। কিন্তু আমি যদি বলি যে মাই ফ্রেন্ড অ্যান্ড মাই টিচার ইজ হার্ড ওয়ার্কিং, এখানে বলো তো কি ইজ হলো কেন? তুমি বলবে মাই ফ্রেন্ড মাই টিচার, তাহলে কেন ইজ হলো? কারণ এখানে আমি সেম পার্সনের সম্বন্ধে কথা বলছি। যখন আমরা সেম পার্সন, আমরা হই না, কেউ একজন মা, সে আবার একজন ডটার, সি ইজ মাদার অ্যান্ড ডটার ইন দ্য সেম টাইম, রাইট? তাহলে কি এখানে যে মাই ফ্রেন্ডের কথা বলছি, এখানে সে কিন্তু আমার টিচারও, আমার ফ্রেন্ড, সে আমার টিচার, সে খুব হার্ডওয়ার্কিং। সেম পার্সনের সঙ্গে সম্বন্ধে যখন আমরা কথা বলবো তখন কিন্তু আমরা ইজ ইউজ করব। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্লিজ নোট ইট ডাউন। এটা কিন্তু খুব কনফিউজ করে। অনেক সময় দেখবে একই অফিসে কোনো একটা ব্যক্তি, সে দুটো পোস্টে আছে, সে হয়তো ক্লার্ক এবং সে হয়তো ম্যানেজার, ক্লার্ক হয় না, অন্য কোনো একটা পোস্টে আছে এবং সে হয়তো আবার ম্যানেজার। এইটা দেখলে বেশি ভালো বুঝবে। যদি আমরা বলি দ্য ডিরেক্টর অ্যান্ড প্রডিউসার
of the film is coming। তাহলে কি লিখে রাখবে, লেখাগুলো খুবই খারাপ হচ্ছে তাই মুখে বলে দিচ্ছি। তো দ্য ডিরেক্টর অ্যান্ড দ্য প্রডিউসার, দ্য ডিরেক্টর অ্যান্ড প্রডিউসার আর দ্য সেম পারসন, দ্য ডিরেক্টর অ্যান্ড প্রডিউসার অফ দ্য ফিল্ম ইজ কামিং। তাহলে এখানে কিন্তু ডিরেক্টর এবং প্রডিউসার সেম পারসন, তাই আমরা কিন্তু ইজ ইউজ করছি। হলো থার্ড রুল। এবার আমরা ফোর্থ রুলে চলে যাব। ফোর্থ রুলে হচ্ছে যখনই আমরা কালেকটিভ নাউন ইউজ করব, কালেকটিভ নাউন যখনই আমরা ইউজ করব তখনই কিন্তু সেটা কালেকটিভ নাউন যখনই আমরা ইউজ করব তার সাথে কিন্তু সিঙ্গুলার ভার্ব বসবে, ভার্বটা কিন্তু সিঙ্গুলার হবে। যেমন আমি যদি বলি দ্য টিম উইন্স, ফুটবল টিম, এখানে ফুটবল লিখে নিতে পারো, তাহলে দ্য ফুটবল টিম উইন্স। তাহলে এখানে কি একটা টিমের মধ্যে কিন্তু প্রচুর মেম্বার থাকে, কিন্তু আমি কিন্তু এখানে মেম্বারের কথা বলছি না, আমি কিন্তু এটা একটা সিঙ্গেল ইউনিট। দ্য ফুটবল টিম একটা কিন্তু সিঙ্গেল ইউনিট যেহেতু, তাই এখানে কিন্তু তোমার সিঙ্গুলার ভার্ব বসবে। যেমন তাই সিঙ্গুলার ভার্বে কি সবসময় এস ইউজ হয়। তাহলে কি দ্য টিম, দ্য কমিটি অ্যাগ্রিজ, দ্য কমিটি অ্যাগ্রিজ, কমিটি কি অ্যাগ্রি করেছে। তাহলে এখানে কি কমিটিটা কিন্তু যেহেতু একটা সিঙ্গুলার একটা ইউনিট ধরা হচ্ছে, তাই আমরা কিন্তু সিঙ্গুলার ভার্ব ইউজ করব। তারপরে দেখো এখানে আর একটা জিনিস দেখে রাখো, দ্য জুরি হ্যাজ ডিক্লেয়ার্ড, দ্য জুরি হ্যাজ ডিক্লেয়ার্ড। তাহলে কি জুরি কি করেছে, তাদের মতামত দিয়েছে। জুরি বলতে কি এখানে তাদের তোমার অনেকগুলো জাজকে একসাথে জুরি বলে। তাহলে এখানে কি দ্য জুরি হ্যাজ ডিক্লেয়ার্ড, কিন্তু এখানে তারা অ্যাগ্রি করেছে একসাথে, তাই এখানে কি একটা সিঙ্গুলার ভার্ব ইউজ হচ্ছে। কিন্তু যদি দ্য জুরি আর not decided, সরি এক সেকেন্ড, এখানে যদি আমি বলি দ্য জুরি হ্যাভ নট অ্যাগ্রি, তাহলে এখানে আমি হ্যাভ ইউজ করছি কেন, এখানে যখন তারা কোনো কিছুতে তাদের ওপিনিয়ন রাখবে এবং যখন তারা মানে সেই জিনিসটার ওপর অ্যাগ্রি করবে তখন কি তারা ইউনিট হিসাবে কাজ করছে, তাহলে তারা হয়ে গেল সিঙ্গুলার নাম্বার। কিন্তু যখন তাদের ওপিনিয়ন মিলছে না, তারা ডিসঅ্যাগ্রি করছে, তখন তারা হয়ে যাবে প্লুরাল নাম্বার। হ্যাঁ, তখন তারা হয়ে যাবে প্লুরাল নাম্বার এবং তখন সেখানে প্লুরাল ভার্ব বসবে। এই জিনিসটা কিন্তু খেয়াল রাখবে, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, খুব দেয়। যখন আমরা অ্যাগ্রি করছে তখন সেটা হয়ে যাবে সিঙ্গুলার, যখন তারা অ্যাগ্রি করছে না, তাদের ভিন্ন মতামত হচ্ছে, তখন সেটা হবে হচ্ছে তোমার প্লুরাল হয়ে যাবে। কিন্তু মোস্ট অফ দ্য টাইমে কালেকটিভ নাউনে কিন্তু আমরা সিঙ্গুলার নাম্বারই ইউজ করি। দ্য টিম, দ্য কমিটি, দ্য স্কুল। যখন আমরা স্কুল বলবো, স্কুলে অনেকগুলো ক্লাসরুমের একটা থাকে, অনেকগুলো ক্লাসরুম একসাথে থেকে একটা স্কুল তৈরি হয়, কিন্তু সেখানে আমরা স্কুলটা যেহেতু ইউনিট, তাই আমরা একটা সিঙ্গুলার হিসেবে ইউজ করব। আবার যদি বলি দ্য স্টুডেন্টস আর কামিং, তখন কি হবে, স্টুডেন্টসরা কিন্তু আলাদা, তাই তখন সেখানে আর ইউজ হবে। আচ্ছা, আশা করি বুঝতে পারছো। এবার আমরা রুল নাম্বার 5-এ যাই। রুল নাম্বার 5-এ দেখো বলছে যে সিঙ্গুলার সাবজেক্টস অ্যান্ড সিঙ্গুলার ভার্বস। তো সিঙ্গুলার সাবজেক্টস যদি হয় তাহলে সিঙ্গুলার ভার্বস হবে, এটা তো বলেছি, সরি, প্লুরাল সাবজেক্ট প্লুরাল ভার্ব। তোমার বলছে ইনডেফিনাইট প্রোনাউন্স রিকোয়ার সিঙ্গুলার ভার্বস। দেখো বলছে indefinite mean which is not definite. Indefinite pronouns require
সিঙ্গুলার ভার্বস যেটা যদি ইনডেফিনাইট হয় তাহলে কিন্তু সেটা কি হবে, তোমার সিঙ্গুলার ভার্ব ইউজ হবে। যেমন যেমন দেখো বলছে যে each of the students has a textbook. Each of the student has a textbook. তাহলে এখানে কিন্তু বলছে প্রত্যেকটা স্টুডেন্টের একটা করে টেক্সট বুক আছে, কিন্তু এখানে ডেফিনাইট নয় যে কতগুলো স্টুডেন্ট আছে। যখনই আমরা ইচ কথাটা ইউজ করব, যখনই ইচ ওয়ার্ডটা ইউজ হবে যে ইচ অফ দ্য স্টুডেন্ট, তখন কিন্তু আমরা সেখানে সিঙ্গুলার ভার্ব ইউজ করব। এখানে কিন্তু আমরা হ্যাভ ইউজ করিনি। প্রত্যেকটা স্টুডেন্টের কথা বলা হয়েছে, কিন্তু এখানে কিন্তু ইন্ডিভিজুয়াল, তারা কিন্তু ইন্ডিভিজুয়ালি তাদের সম্বন্ধে কিন্তু বলা হয়েছে, তাই এখানে আমরা কিন্তু সিঙ্গুলার ভার্ব ইউজ করব, মনে রাখবে, ঠিক আছে। তারপর দেখো যখনই আমরা নাউনের আগে, আমাদের 6th রুল, নাউনের আগে যখনই ফ্রেজ বা ক্লজেস থাকবে, মানে অ্যাগ্রিমেন্ট উইথ phrases and clauses, or clauses, যখনই নাউনের পরে বা নাউনের আগে ফ্রেজ বা ক্লজ থাকবে আমাদের কনফিউজ করার জন্য, তার আগে কিন্তু সবসময় আমরা সাবজেক্টটাকে দেখব, এবং আমরা সাবজেক্টটাকে দেখেই আমরা কিন্তু তোমার ভার্বটা লিখব। যেমন দেখো দ্য বক্স of chocolates, কি হবে, the box of chocolate is on the table না are on the table, is on the table, the box of chocolate is on the table। তাহলে এখানে বলবে এতগুলো চকলেটস আছে, তাহলে কেন ইজ হলো, কারণ এখানে কিন্তু বক্সটা সাবজেক্ট, এখানে ফ্রেজ যাই থাকুক না কেন, দ্য বক্স অফ চকলেটস অর দ্য বক্স অফ ম্যাঙ্গোজ, দ্য বক্স অফ ফ্রুটস, এনিথিং, এখানে এটা হচ্ছে ফ্রেজ, এখানে এনিথিং থাকতে পারে, কিন্তু আমরা দেখব কিন্তু শুধুমাত্র এই সাবজেক্টটাকে, সেই সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় তাহলে অবশ্যই সেটা কিন্তু সিঙ্গুলার হবে। বুঝতে পারলে? নাও এবার দেখো যখন আমরা অনেকগুলো নাউনের কথা বলবো, আমাদের 7th রুল, যখন আমরা অনেকগুলো নাউনের কথা বলবো পরপর, সেখানে যদি নাউনগুলো যদি আমি বলি যে পটাটোস, ম্যাঙ্গোস and an apple is there or are there, তোমরা বলবে অবশ্যই আর দেয়ার, না, আমি বলবো ইজ দেয়ার। ওয়াই? বিকজ যখনই আমরা এরকম কমা দিয়ে যখনই আমরা লিখবো পরপর নাউন, একটা নাউন, দুটো নাউন, 3টে নাউন, যেটা লাস্টে থাকবে সেই নাউনটার উপরই ভিত্তি করে ভার্বটা হবে। এখানে কিন্তু অ্যান অ্যাপেল, একটা অ্যাপেলের কথা বলা হয়েছে, তাই এখানে ইজ হচ্ছে। যদি আমি এটা উল্টে বলতাম অ্যান অ্যাপেল, পটাটোস, ম্যাঙ্গোস আর দেয়ার, যখন ম্যাঙ্গোস এখানে থাকবে, এখানে মানে ভার্বের আগে কাছাকাছি যারা আছে সেটার যে ভার্ব থাকবে, সেটার যে নাউন থাকবে, সেটার যে সাবজেক্ট থাকবে, সেই অনুযায়ী কিন্তু ভার্বটাও চেঞ্জ হবে। আশা করি এই রুলটাও বুঝতে পেরেছো। এবার দেখো neither nor, either or, neither nor either or neither nor, এই neither nor or either or যখনই থাকবে তখনই কিন্তু ভার্বের কিন্তু সিঙ্গুলার ফর্ম হবে, বলছে যে neither
neither the cat nor the dog likes to play. যদিও এটা সত্যি কখনো হয় না, যাই হোক, নিদার দ্য ক্যাট নট দ্য ডগ, তাহলে ডগ ক্যাটও পছন্দ করে না, ডগটাও পছন্দ করে না। যদিও এখানে দুটো সাবজেক্টের কথা বলা হয়েছে, কিন্তু এখানে দেখো আমরা কিন্তু লাইকস মানে আমরা কিন্তু সিঙ্গুলার ভার্ব ইউজ করছি। কারণ নিদার নর ইদার অর বলতে কিন্তু একজনকেই বোঝায়, ও পছন্দ করে না, ও পছন্দ করে না, কেউ পছন্দ করে না। তাই কিন্তু আমরা সবসময় এখানে কিন্তু আমরা সিঙ্গুলার ভার্ব ইউজ হবে। আশা করি বুঝতে পারছো। নাও এবার দেখো আর একটা রুল, 8 রুল, সেটা হচ্ছে কম্পাউন্ড সাবজেক্ট যখন হবে, কম্পাউন্ড সাবজেক্ট হবে। কম্পাউন্ড সাবজেক্ট মানে একের বেশি যখন সাবজেক্ট থাকবে, আ কম্পাউন্ড সাবজেক্ট দ্যাট রেফার্স টু ওয়ান পার্সন অর থিং শুড বি টেক এ সিঙ্গুলার নাম্বার। যেটা আমি আগে বলছিলাম যে সেম পার্সন বা সেম থিং যদি হয়, একটা ভালো এক্সাম্পল পেয়েছি, দেখো দ্য সেক্রেটারি অ্যান্ড ট্রেজার, দ্য সেক্রেটারি অ্যান্ড ট্রেজারার ইজ মিস লেন। তাহলে কি, তিনি হচ্ছে সেক্রেটারি এবং তিনি হচ্ছে ট্রেজারার, একই জনের কথা বলছে। দ্য চেয়ারম্যান অফ দ্য বোর্ড অ্যান্ড প্রেসিডেন্ট ইজ মিসেস প্রাডো, তাহলে একই জনের কথা বলছে। ঠিক আছে, ইদার অর আর নিদার নর যেটা বলছিলাম, যে ইদার দ্য ম্যান, আরেকটা এক্সাম্পল তোমাদেরকে দিয়ে দিই, যে ইদার দ্য মেন or David is to lead। তাহলে কি হয় ইদার ওই দ্য মেন ওই মানুষগুলো হবে, এখানে কিন্তু মেন কিন্তু প্লুরাল নাম্বার, অর ডেভিড অথবা ডেভিড। তাহলে কি এখানে এই জিনিসটাও তুমি দেখতে পারো যে ইদার অর হলে সবসময় সিঙ্গুলার হয়। আর একটা জিনিসও তুমি দেখতে পারো যে এখানে কিন্তু এর কাছে কিন্তু ডেভিড আছে, ডেভিডের সম্বন্ধে বলা হয়েছে, কারণ ডেভিডের কাছে আছে, তাই ডেভিডের যে ফর্মটা থাকবে সেই ফর্মটাই কিন্তু আমরা ইউজ করব। আর একটা জিনিস, যেটা একই জিনিস আমি বললাম যে এটা সিঙ্গুলার হয় এবং এর কাছে যেটা আসবে সেটা হবে যে কম্পাউন্ড সাবজেক্টস কম্বাইন্ড বাই অর ইদার অর নিদার নর শুড টেক্স ভার্বস দ্যাট অ্যাগ্রিজ ইন দ্য নাম্বার উইথ দ্য সাবজেক্ট নিয়ারার দ্য ভার্ব, যেটা কিন্তু তার নিয়ারে থাকবে, নিয়ারার দ্য ভার্ব। ঠিক আছে, যে ইদার অর হলে আমরা সিঙ্গুলার অবশ্যই দেখব, তার সাথে আমরা এটাও দেখব যে এর কাছাকাছি কোনটা আছে। আর একটা এক্সাম্পল দিয়ে সেই জিনিসটা একটু বুঝিয়ে দিই, কারণ এটা খুব ইম্পর্টেন্ট, তাই একই জিনিস বারবার বলছি, যে নিদার রাম nor the girls is or are to look down। তাহলে কি বলছে, রামও করেনি এবং সেই মেয়েগুলোও করেনি, তাহলে কি এখানে আমরা আর কেন ইউজ করব, কারণ নিয়ারার সাবজেক্ট কি, নিয়ারার সাবজেক্ট হচ্ছে তোমার প্লুরাল। তাহলে নিয়ারার সাবজেক্ট যদি প্লুরাল হয়, তাহলে এখানে আমরা কিন্তু আর ইউজ করব, ভার্বটাও কিন্তু প্লুরাল হবে। বুঝতে পারছো? ঠিক আছে, এবার আর একটা জিনিস, সেটা আগের ভিডিওতেও বলেছিলাম, যে as well as then combined with or only with, এইগুলো যখনই থাকবে, যে রাম as well as Sam is or are, এখানে সবসময় কিন্তু is হবে, is my friend।
ইজ মাই ফ্রেন্ড। এই যে অ্যাজ ওয়েল অ্যাজটা যে এত ইম্পর্টেন্ট এবং এত জায়গাতে দেয় তোমরা ভাবতে পারবে না। তাহলে রাম অ্যাজ ওয়েল অ্যাজ স্যাম ইজ মাই ফ্রেন্ড, অ্যাজ ওয়েল অ্যাজ, কম্বাইন উইথ, এই জিনিসগুলো কিন্তু সবসময়তে কিন্তু সিঙ্গুলার ভার্ব ইউজ করবে। ঠিক আছে, নাও দেখি আর কিছু বাকি রয়ে গেল কিনা। আচ্ছা, এই জিনিসটা বলেছি যে অ্যান্ড দিয়ে ইউজ হলে সবসময় কিন্তু সেখানে প্লুরাল হবে, যেমন টম অ্যান্ড হ্যারি হ্যাভ অ্যারাইভড হোম সেফলি, সেখানে কিন্তু তোমার হ্যাভ ইউজ হবে। দেন অর নটটা বলা হয়ে গেছে, ইচ এভরি ওয়ান, এটা দেখো, ইচ এভরি ওয়ান, each everyone takes singular verbs। এই যে each every আর everyone, এই যে শব্দগুলো সবসময় কিন্তু সিঙ্গুলার ভার্ব নেয়, সবসময় কিন্তু সিঙ্গুলার ভার্ব নেয়। যেমন বলছি everyone is present, everyone is present, everyone আর কখনো হবে না, everyone is present, every habitant is present, each inhabitant is present। তাহলে কি সবসময় কিন্তু এখানে কিন্তু আমরা ইজ ইউজ করবে, এই ওয়ার্ডগুলো সবসময় কিন্তু ইজ ইউজ হবে, মানে সিঙ্গুলার ভার্ব ইউজ হবে। প্লিজ নোট ডাউন করতে থাকো, আমি লিখিয়ে যাচ্ছি যেমন করে, ঠিক আছে। নাও এবার কিছু কিছু ওয়ার্ড আছে, যেমন হচ্ছে several, then many, then few। several, many, few always takes plural form, they always takes plural forms or plural, they count as plural forms, and so therefore they have to use the plural verb, like many of, one second, oh sorry, so many are aware of the facts, okay, many are aware of the facts। এখানে আমরা কি মেনির সাথে আর ইউজ হবে, কারণ মেনি, সিভারাল, ফিউ এগুলো সবসময় প্লুরাল নাউন্স এবং এগুলো সবসময় প্লুরাল ভাব ইউজ করে। মেনি, এখানে আমি সিভারালও বলতে পারতাম, এখানে আমি ফিউও বলতে পারতাম, মেনি আর অ্যাওয়ার অফ দ্যাট, ফিউ আর অ্যাওয়ার অফ দ্যাট, তাহলে এখানে সবসময় কিন্তু তোমার আর ইউজ হবে, ঠিক আছে। নাও আর একটা ইম্পর্টেন্ট রুল, সেটা হচ্ছে অল, এনি, then some, a lot of, then most। the verb agrees with the countable or uncountable noun that follows 3 words। তাহলে কি হবে, বলছে যে এই ওয়ার্ডগুলো যদি থাকে, যে এনি, some, a lot, most, the verb agrees with the countable or uncountable noun that follows these words, মানে all, any, some, smoke is irritating। তাহলে এখানে আমরা কি ইউজ করছি, অল, এনি, সাম, মোস্ট, স্মোক ইজ ইরিটেটিং, ঠিক আছে। আবার দেখো অল, এনি, সাম, আ লট, মোস্ট অফার্স আর ওয়েলকাম, মানে যখন এই স্মোকটা কি কাউন্টেবল আর আনকাউন্টেবল? স্মোক কখনোই কাউন্টেবল হয় না। আমি যদি এখানে এটা না বলে যদি বলতাম যে সাম সুগার আর or is, some sugar
ওহো, সাম সুগার, সাম সুগার ইজ দেয়ার। কেন? কারণ এটা আনকাউন্টেবল, এটা আনকাউন্টেবল। তাহলে আনকাউন্টেবল নাউনে আমরা সবসময় সিঙ্গুলার ইউজ করব, এবং কাউন্টেবল নাউনে আমরা সবসময় প্লুরাল ইউজ করব। কাউন্টেবল নাউনে আমরা সবসময় প্লুরাল ইউজ করব। আমি যদি বলি সাম অফ দ্য বুকস, সাম অফ দ্য বুকস, সাম অফ দ্য বুকস আর অন দ্য টেবল, তাহলে সাম অফ দ্য বুকস আর অন দ্য টেবল। ঠিক আছে, কেন? এখানে বুকস আছে, বুকসটা কাউন্ট করা যায়, তাই বুকসটা কাউন্টেবল, তাই প্লুরাল। কিন্তু এখানে যদি বলি সাম অফ সুগারস, আর যখনই বলবো সাম অফ সুগারস অর সল্ট, তখন এটা ইজ হয়ে যাবে। যেটা আনকাউন্টেবল সেখানে ইজ হবে, বা সিঙ্গুলার ফর্ম হবে। যেটা কাউন্টেবল সেখানে হচ্ছে তোমার আর হবে। ঠিক আছে, আচ্ছা, আর হচ্ছে সাম নাউন্স দ্যাট অ্যাপিয়ার টু বি প্লুরাল বাট আর সিঙ্গুলার। তাহলে সাম নাউন্স আছে, এটাও খুব ইম্পর্টেন্ট, দেখে নাও। সাম নাউন্স আছে যেটা কি অ্যাপিয়ার করে, হচ্ছে দেখে মনে হয় যেটা প্লুরাল কিন্তু সিঙ্গুলার। যেমন হচ্ছে নিউজ, নিউজটা কি সিঙ্গুলার আর প্লুরাল? নিউজটা সিঙ্গুলার। দেখে মনে হচ্ছে যে এটা হচ্ছে সিঙ্গুলার, কিন্তু এটা হচ্ছে দেখে মনে হচ্ছে এটা হচ্ছে প্লুরাল। নিউজ দেখে মনে হচ্ছে প্লুরাল, কিন্তু এটা আসলে সিঙ্গুলার। তারপর দেখো পলিটিক্স, এটা কি মনে হচ্ছে প্লুরাল, কারণ এস আছে, কিন্তু এটা কিন্তু হচ্ছে সিঙ্গুলার। তারপর হচ্ছে জিমন্যাস্টিক, এটা কিন্তু মনে হচ্ছে প্লুরাল, কিন্তু আসলে কিন্তু সিঙ্গুলার। এগুলো সবই হচ্ছে সিঙ্গুলার। তাহলে যদি বলি যে দ্য লেটেস্ট নিউজ ইজ অ্যারাইভিং, দ্য লেটেস্ট নিউজ ইজ অ্যারাইভিং, দ্য লেটেস্ট নিউজ ইজ অ্যারাইভিং। ইজ কেন? কারণ এটা দেখে প্লুরালের মতো মনে হলো, এটা হচ্ছে সিঙ্গুলার। তারপর জিমনাস্টিক্স ইজ ফান টু ওয়াচ, তাহলে এখানে জিমনাস্টিক্স হচ্ছে দেখে মনে হচ্ছে সিঙ্গুলার, প্লুরাল, কিন্তু হবে হচ্ছে সিঙ্গুলার। ঠিক আছে, তারপর নাউন্স উইথ নো সিঙ্গুলার ফর্মস, যেমন nouns with no singular form, মানে এদের কোনো সিঙ্গুলার ফর্মসই হয় না। তো এদের কোনো সিঙ্গুলার ফর্মসই হয় না। টেক্স প্লুরাল ভার্ব, যেমন সানগ্লাসের কোনো সিঙ্গুলার ফর্ম হয় না। দেন সিজার্স ইটিসি। তাহলে ইয়োর সানগ্লাসেস আর ভেরি ফ্যাশনেবল, ইয়োর সানগ্লাসেস আর ভেরি ফ্যাশনেবল। ঠিক আছে, ভেরি ফ্যাশনেবল। তাহলে কি এই যে সানগ্লাসেস, দিস নাউন উইথ নো সিঙ্গুলার ফর্ম, these nouns have no singular form, takes plural verbs. Your sunglasses are very fashionable. ওকে, আশা করি বুঝতে পেরেছো। তবে আরও কিছু হয়তো বাদ রয়ে যাচ্ছে, এখন আমার আর অত মাথায় আসছে না। ঠিক আছে, থ্যাংক ইউ ফর গিভিং ইয়োর টাইম। এবং আমি কিছু কোয়েশ্চেন অ্যান্সারও করাবো, সেখানে তোমাদের আরও ক্লিয়ার হতে থাকবে। থ্যাংক ইউ।